Now came to the second stage of mechanism, elongation. Here also two substage. Number one, peptide bond formation. Peptide bond formation. And the second stage of elongation is translocation. না বুঝি পেপটাইড বন্ড ফর্মেশন মানেই তো ওই একই জিনিসটা। After initiation process, P site is enclosed with initiator tRNA, A site is vacant. So now second tRNA molecule with second amino acid specific to this codon come here, come to the A site. So এখানে যদি একটা কোডন লিখে দাও এবার, after AUG, UUA is the codon. UUA specific tRNA molecule will come, that is AAU. এইটা করা নেই বইয়ের মধ্যে EUA respective amino acid is phenylalanine. দেখো বাইন্ড করে গেছে একদম বাইন্ড করে গেছে। So the first process of elongation come the second tRNA molecule with second amino acid respective to second codon. হয়ে গেল। Now দুটো অ্যামাইনো অ্যাসিড এসে গেছে। Now peptide bond form. Peptide bond form করতে গেলে দুটো অ্যামাইনো অ্যাসিড লাগবে, মাস্ট। একদম। কারণ একটা COOH মলিকিউল আর একটা NH2 মলিকিউলের মধ্যে বন্ডিং হবে, একটা ওয়াটার লস হবে। ইলংগেশন না পৌঁছানো পর্যন্ত হবে না, বন্ড ফর্মেশন হবে না, কারণ এখন অবধি সিঙ্গেল ইনিশিয়েশনে একটা সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিড এসেছিল with single tRNA. Now come the second tRNA with second amino acid, it form a bond. It form a bond between these two amino acid. Bonding এ কি হবে, COOH group of methionine, that is the P site amino acid, and NH2 group of A site amino acid form peptide bond. Form করলে কি হবে, CONH with the loss of water. ও হ্যাঁ ওয়াটার, এটা তো This bond, this bond is peptide bond. বুঝতে পেরেছি। This bond is peptide bond, CONH. হ্যাঁ ওকে বুঝতে হ্যাঁ? পেরেছি। Here also transfer reaction occur ওকে because the enzyme here, the reaction conduct, the enzyme is peptidyl transferase. That means it transfer not only formation of peptide bond, it also transfer the amino acid. কি হবে, P সাইট থেকে মিথিওনিনটা ফিনাইল অ্যালানিনে ট্রান্সফার হয়ে যাবে। P সাইটের মিথিওনিন ফিনাইল অ্যালানিনের পাশে চলে যাবে উইথ ফর্মেশন অফ পেপটাইড বন্ড। তাহলে কি করতে হয়? যদি না হয় তাহলে P সাইটে এই tRNA মলিকিউল থেকেই যাবে, E সাইটে মুভ করবে না, তখনই গন্ডগোল হবে। কারণ এখানেই থেকে যাবে, ট্রান্সলোকেট করতে পারবে না, নেক্সট কোডনে মুভ করতে পারবে না রাইবোজোম। তখন মিউটেশন হতে হয়। মিউটেশন কি স্টার্টিং, হ্যাঁ অবভিয়াসলি মিউটেশন, কারণ স্টার্টই হচ্ছে না, প্রোটিনটা স্টার্ট হবে না, ব্লক হয়ে গেছে। এটা এটার সাথে না, এটা হবে না, না এটা হবে না, এটা হবে না। এটা যদি হয় সেম প্রবলেম ক্রিয়েট হবে। খেয়াল করে দেখো, ফিনাইল অ্যালানিন যদি মিথিওনিনে চলে আসে তাহলে ই সাইটে যাবে কে, অ্যামাইনো অ্যাসিড নিয়ে মিথিওনিন ই সাইট হয়ে বেরিয়ে যাবে, তাহলে তো ওই দুটো অ্যামাইনো অ্যাসিডের তৈরি হলো। কোশ্চেন আছে একটা বলতে, খেয়াল করে দেখো, যেটা তুমি কোশ্চেন করছো তুমি ভালো করে দেখো, এইটা যদি এখানে আসে মিথিওনিন আর ফিনাইল অ্যালানিন চলে এলো, এবার যখন রাইবোজোমটা মুভ করবে এই দুটো অ্যামাইনো অ্যাসিড নিয়ে এক্সিট হয়ে বেরিয়ে গেলে তো তোমার শেষ হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, প্রোডাকশন করেই লাভ, কমপ্লিট হয়ে গেল। ও প্রোডাকশন করে তো লাভ নেই, তাহলে আর কিছু লাভ নেই, ওইটুকুই তৈরি হতে শুরু করে দেবে। দুটো অ্যামাইনো অ্যাসিড নিয়ে কি প্রোটিন, দুটো অ্যামাইনো অ্যাসিড নিয়ে কি প্রোটিন হবে? একটা প্রোটিন তৈরি করতে গেলে মিনিমাম মানে যা প্রোটিন আমাদের লেন্থ হয় তাহলে 1000 2000 অ্যামাইনো অ্যাসিড লেন্থ হতে পারে, ঠিক আছে? সো অলওয়েজ P site amino acid move to A site amino acid. This reaction is called peptidyl transfer reaction caused by peptidyl transferase enzyme. Peptidyl transferase enzyme. Peptidyl transferase. Peptidyl transferase activity present in the rRNA itself, that is 23S rRNA. এই যে লার্জ সাব ইউনিটটার মধ্যে যে rRNA যায়, তার মানে হচ্ছে এই সাব ইউনিটটার এইখানেই হচ্ছে এনজাইমটা রিসাইড করে। রাইবোজোমের আমি 3D দেখাতে পাচ্ছি না, স্টিল বুঝে নাও, এই জায়গাটায় হচ্ছে রাইবোজোমের rRNA এর মলিকিউলের এনজাইমের ফাংশনটা আছে। যখন এই চলে আসবে দুটো অ্যামাইনো অ্যাসিড কাছে,
ট্রান্সফার করিয়ে দেয়। হিয়ার ইজ দ্য রিসাইড দ্য ট্রান্সফারেজ অ্যাক্টিভিটি হুইচ আরআরএনএ মলিকিউল কন্টেন দিস 23S আরআরএনএ গেটের মতো পাস করে দিচ্ছে। সো নাও আফটার দ্য রিঅ্যাকশন কি হলো? আফটার দ্য রিঅ্যাকশন after the reaction mate now transfer here to produce methionine phenylalanine adduct আর methionine এখানে নেই। So this tRNA molecule now P site tRNA molecule lack the amino acid আর A site molecule contain 2 amino acid form a peptide bond। দেখো হ্যাঁ দুটো বন্ড করে গেছে। হলো থার্ড কোডনে যাও, থার্ড কোডনটা লেখো। ইউজি লিখছি, সেম ফিনাইলঅ্যালানিন কে কোড করবে। Now ribosome move in the 5' to 3' direction. That's called the process called translocation. Second যেটা ট্রান্সলোকেশন প্রসেসে কি হবে, রাইবোসোমটা এখানে মুভ করে যাবে, মুভ করলে কি হবে, A সাইটের tRNA now comes to P site, P সাইটের tRNA now comes to E site, E site mean exit, ও আবার বেরিয়ে যাবে, এখান থেকে রিলিজ হয়ে যাবে, রিলিজ হয়ে সাইটোপ্লাজমে চলে আসবে, ও আবার যদি কোনো জায়গায় AUG থাকে ও চলে যাবে মিথিওনিনকে আবার আনতে। নেক্সট প্রসেসে কি হবে, এটা মুভ করবে, নাও ইট শিফটেড টু দ্য UUG কোডন, আচ্ছা, and piece A site tRNA contain the peptide comes to the P site tRNA that is devoid of amino acid move to the E site mean exit site, ও রিলিজ হয়ে যাবে in the cytoplasm। UUG specific tRNA molecule আবার আসবে, UUG স্পেসিফিক tRNA মলিকিউল আসবে, কি নিয়ে আসবে, ফিনাইলঅ্যালানিনকে নিয়ে আসবে, আবার কি হবে, পেপটিডাইল ট্রান্সফারেজ রিঅ্যাকশন হবে, তার মানে এই পুরো কমপ্লেক্সটা এখানে মুভ করে যাবে। তার মানে ফুল যেটা হবে, নাও আফটার 3 কোডন সিনথেসিস মিথিওনিন ওপরে থাকবে, মিডিলে দুটো ফিনাইলঅ্যালানিন, আবার এটা ডিভাইড হয়ে যাবে, একদম টপে থাকবে, যত বড় হতে যাবে একদম দেখো আবার এটা ডিভাইড হয়ে যাবে অ্যামাইনো অ্যাসিড, আবার এটা যখন ট্রান্সলেশন প্রসেসে মুভ করবে এই তখন পি সাইটে এসে রিলিজ হয়ে যাবে, আর এই সাইটের টোটাল অ্যামাইনো অ্যাসিড কন্টেইনিং tRNAটা পি সাইটে মুভ করে যাবে। সো দ্যাটস ওয়াই পি সাইট ইজ কল্ড পেপটিডাইল সাইট। অলওয়েজ দেখো পেপটিডাইল সাইটে পেপটাইডটা থাকছে। হ্যাঁ ঠিক, এটা খুব ইন্টারেস্টিং। কেন সেইভাবে চেইনটা, অ্যামাইনো অ্যাসিডের চেইনটা লেন্থটা কমপ্লিটলি এভাবে চলতে থাকবে, চলতে থাকবে যতক্ষণ আর রাইবোসোম মুভ করতে থাকবে, লেন্থ বাড়তে থাকবে। বাট ইনিশিয়ালি কিন্তু মিথিওনিনই থাকছে, মিথিওনিন ইনিশিয়েট করছে, বাদ বাকি প্রসেসটা চলতেই থাকছে। ঠিক আছে, কতক্ষণ চলবে, যখন স্টপ কোডনে না এনকাউন্টার